আমাইরা বলো তো, আমার ওই যে বাম দিকে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, আমার ভগবানকে কবে থেকে ভালোবাসলো? ওদের ভালোবাসা কবে কাটার? আগে থেকে। বাহ। কিন্তু শাস্ত্র বলছে ওদের ভালোবাসা ছিল একেবারে সেই সুতিকা মন্দির। সুতিকা মন্দির মানে কাকে বলে মা? গোয়ালঘর, গোয়ালঘর, আতুর ঘর। বাবা এ ছেলেরা জানবে না কেন, এখন বউ তো সব হাসপাতাল আর নার্সিং হোম, এখন আর কেউ আর আতুর ঘরে বসে না, তো জানবে কি করে আতুর ঘরটা কি? তো মহাজনী পদাবলিতে বলছি বাবা ওইটা সুতিকা মন্দির। রাধা গোবিন্দের প্রেম ছিল সুতিকা মন্দির থেকে। কিরকম? সেই যে যেদিন বাবা কীর্তিদাময় সন্তান সন্ততি ছিল না, তো এই কীর্তিদামা দেবী দুর্গা আরাধনা করত। দেবী দুর্গা আরাধনা করত। তো একদিনে যোগমায়া বলেছিল, কীর্তিদা তুই যদি প্রতিদিন 108টা করে পদ্ম নিয়ে যদি মাকে পূজা দিতে পারিস, তাহলে মা কৃপা করে তোকে একটা সন্তান সন্ততি দেবে। তো প্রতিনিয়ত ওই যে পদ্ম ফুল দিয়ে সেবা পূজা দেয়, আর দিতে দিতে বাবা একদিন হঠাৎ তা অত অত পদ্ম রোজ পাবে কোথায়? তা বিশ্বভানু রাজা তার রাজ্যে একটা সরোবর খনন করেছিল। তা সরোবর খনন করেছে, আর সেই সরোবরে পদ্ম বীজ রোপণ করা হয়েছে। প্রতিদিন পদ্ম তুলে কীর্তিদামা ওই যোগমায়াকে সেবা পূজা দেয়। একদিন এই ঘটনাটা বলছি বাবা পদ্ম পুরাণ থেকে, কারণ একটা বাবা ভাগবত বলছে গোবিন্দের আহ্লাদিনী শক্তি, নিজে আনন্দ উপভোগ করবার জন্য নিজের বামাঙ্গ থেকে রাধা সৃষ্টি, আর পদ্ম পুরাণ বলছে পদ্ম ফুল থেকে রাধার জন্য। কিভাবে দেখেন, এইবার যেই না বাবা কীর্তিদা পূজা দেয় রোজ, হঠাৎ আজকে সরোবরে একটা কুড়ি ফুল ফুটেছে। মানে এখনো প্রস্ফুটিত হয়নি কুড়ি, কিন্তু ওই কুড়িটার জ্যোতিতে যেন সরোবরটা আলো হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? একটা কুড়ি ফুলের এত জ্যোতি কি করে হয়? এখনো তো ফোটেনি। তার সজনীদের বলছে, সজনী ওই কুড়ি ফুলটা আজকে আমি তুলবো। তা কুড়ি ফুলটাকে তুলে সেটার মাকে পূজা দেয়নি, রাজাকে দেখাবো বলে বাড়িতে নিয়ে গেছে, সোনার পাত্রে করে ফুলটা রেখে দিয়েছে। আর যে ঘরে রেখেছে সেই ঘর যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আর রাজকার্যে বাইরে গেছে বিশ্বভানু রাজা, তা যখনই ঘরে ফিরেছে কীর্তিদা সেই ফুলটার কথা ভুলে গেছে। তা রাজা ঘুমিয়ে আছে, আর রাজার ঘরের উপরে তোলা ছিল ওই কুড়ি ফুলটা সোনার পাত্রে। তা যেই না বাবা রাজা ঘুমের ঘরে দেখছে যেন ওই ঘরটা চারিদিকে যেন আলোর জ্যোতি। কি ব্যাপার, এত আলো কোথা থেকে আসছে বুঝতে পারছি না। হঠাৎ বাবা যেই না পারসটা টেনেছে, দেখে না সোনার পাত্রে একটা ছোট্ট ফুট ফুটে মেয়ে। সে পদ্ম ফুল আর নেই, একটা ছোট্ট মেয়ে, কিন্তু চোখ বন্ধ, চোখে দেখতে পায় না। কীর্তিদা, কীর্তিদা দেখবে এসো তাড়াতাড়ি, তোমার ঘরে কে এসেছে? কীর্তিদা ছুটে এসেছে, দেখে না মা সেই সোনার পাত্রে রেখেছিল পদ্ম ফুল, পদ্মবার নেই, তাতে সৃষ্টি হয়েছে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। কীর্তিদা বলে, এটা তো আমার মায়ের প্রসাদী। বলে, মা যদি প্রসাদী ফুল দিল তাহলে শেষে অন্ধ ফেলে দিয়ে এসো কীর্তিদা, যেখান থেকে ফুল তুলেছ সেইখানে তুমি একে ভাসিয়ে দিয়ে আসবে। কি দরকার ছিল এই অন্ধ মেয়েকে নিয়ে আমরা কি করব? বাবা অন্ধ তো এমনি এমনি নয়, এ তো কথা দেওয়া আছে। যেমন রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল, এমনি এমনি ভোগ করার জন্য নয়, ভগবানকে কাছে টানবার জন্য। কারণ ভগবানের প্রিয় ধনকে যদি কেউ একবার আগলে রাখতে পারে, ওই জন্য বলছে আগে ভক্তচরণ আশ্রয় করো। কেন? ভগবান ওই জায়গাটায় দুর্বল, আর যদি কেউ একবার ভক্তচরণ আশ্রয় করে, ভগবান বললেন সারা জনম আমাকে যদি নাও ডাকে আমি তার চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কারণ সেই যে বাবা অভিমন্যু তপস্যা করে বলেছিল না, প্রভু অন্য কিছু নয়, তোমার বউকে আমি আমার বউ করে পেতে চাই। বৈকুণ্ঠপতি নারায়ণ বলেছিল অসম্ভব, আমার বউ তোমাকে দিতে পারি না। বলে ঠিক আছে দিতে হবে না, তাহলে তুমি চলে যাও। আরো কঠিন তপস্যা। ভগবান কি করবে? লক্ষ্মীর সঙ্গে আলোচনা করে এইবার বাবা বর দেবে, কিন্তু বর দিয়েছিল লক্ষ্মীকে পাবে, কিন্তু তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে, তোমার মধ্যে কোনো পুরুষত্বের ক্ষমতা থাকবে না।
অভিমন্যু বলেছিল আমার ধরি ওসব লাগবে, ওসব প্রয়োজন নেই, কিন্তু তবু আমি লক্ষ্মীকে চাই। কেন? কারণ ভগবানের প্রিয় ভক্তকে যদি ধরে রাখা যায়, আমি যদি তার কাছে যেতে ভুলে যাই, সে তো আমার কাছে আসতে ভুলবে না। ওই জন্য তো ওই আয়ান ঘোষের সঙ্গে আমার রাধার বিয়েটা হলো। তাই বা দেখেন, অন্ধ হয়ে জন্মালো। লক্ষ্মী বলল, দেখো প্রভু আমি যেতে পারি, কিন্তু অন্ধ হয়ে যাব, যতদিন না তোমার পরশ পাচ্ছি আমি চোখ মেলে দেখব না। অন্ধ। এবার অন্ধ হয়ে যখন গেল, এইবার কি করবে? ভাষাতে গেছে, দৈববাণী করলো, কীর্তিদা ওই মেয়েটাকে নিয়ে চলে যা, যদি কোনোদিন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তোর ওই মেয়েটাকে পরশ করে, সেই দিন ওর অন্ধত্ব ঘুচে যাবে। মেয়েটাকে নিয়ে ঘরে ফিরে এলো। আর এই কীর্তিদা আর গোপালের মা যশোদা এরা বান্ধবী, মানে সই বান্ধবী। আর দেখবেন মা, অনেক দিন পরে যখন বান্ধবীর খোঁজ পাওয়া যায় বা হঠাৎ দেখা হয়, মনে একটা আনন্দ নয়? তোমার স্বামী একটা হয়তো গল্প বলে রেখেছে, জীবনে কারোর কাছে বলবে না, কিন্তু প্রিয় বান্ধবীর সঙ্গে যদি দেখা হয়, সে পেটের ভিতর থেকে উদ্গার হয়ে যায়। কেন বাবা? দেখবে নারীদের পেটে এক থালা ভাত হজম হয়, একটা কথা হজম হবে না। যেন রাগ টাগ করো না মা, এটা শাস্ত্র বলছে, মৌমিতা বলছে না। কারণ আজকে না বলুক, 20 বছর না বলুক, 50 বছর না বলুক, কিন্তু মরার আগে ও বলে তবে যাবে। ও পেটে থাকবে না, ও বলবেই বলবে। কেন? সেই যে কুন্তিমার অভিশাপ, কুমারী বেলা যে কর্ণের জন্ম দিয়েছিল, সেই তো বললি না, সারা জীবনই কেউ জানলো না। তা কর্ণ যখন মরে গেল, কোনো দরকার ছিল বলার যে ওইটা আমার কুমারী বেলার ছেলে? ওই জন্য যুধিষ্ঠির অভিশাপ দেওয়া। আমার মার পেটে যখন কথা থাকলো না, জগতে প্রত্যেকটা নারীর পেটেও কথা থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এইবার যশোদা খবর পেয়েছে কীর্তিদার একটা মেয়ে হয়েছে অন্ধ, আর গোপাল তখন হামাগুড়ি দেয়। গোপালকে বলছে, ও গোপাল, গোপাল একটু থাক না বাবা, আমার সইয়ের মেয়েটাকে দেখে আসি। গোপাল বাইনা ধরেছে, আমা আমিও যাব। আবার বদমাইশি করছিস, তুই জামা মানে তো সেখানে কোনো গন্ডগোল পাকাবি, আমি তোকে নিয়ে যাব না। অমায়েরা ছেলে মামার বাড়ি যাবে আর মা বাপের বাড়ি যাবে, তার ছেলের নিয়ে যাওয়ার ইচ্ছা নয়, তার স্বভাবটা কিরম হবে? গোপাল জেদ ধরে বসেছে, আমি যাব। মনে মনে বলছে, মা আমি না গেলে রাধার অন্ধত্ব ঘুচবে কি করে, আমাকে তো যেতেই হবে। এইবার যশোদা নিয়ে যাবে না, গোপাল জেদ ধরেছে, আমি যাব যাব যাব। এইবার যশোদা জোর করে, এতই যখন যাবার ইচ্ছা তো চ আমার সঙ্গে চল। এইবার তাড়াতাড়ি করে তুলসী তলায় গিয়ে তুলসী গাছের মাটি গোপালের কপালে দিয়েছে। কেন? যাতে বায়ু বাতাস না লাগে। ভগবান মুচকি হেসে বলে, মা গো, তোমার ঘরে কে বসে আছে তুমি ভুলে যাচ্ছ? যারই ভয়ে জগৎ ভয় পাই, তার কপালে তুলসী তলার মাটি দিচ্ছ। কিন্তু এটাই প্রেম। বাৎসল্য প্রেমে যদি ভালোবাসো, তোমাকে ভগবান জ্ঞানে দেখলে হবে না, তোমাকে মনে করতে হবে ওটা তোমার ছেলে। তা মা যশোদার ছেলে তো সেইভাবে ভালোবাসছে। এইবার কোলে করে নিয়েছে সইয়ের বাড়িতে। আর সইয়ের বাড়ি অনেক দিন পরে দেখা, দুজনে তো একেবারে উজাড় করে গল্প হচ্ছে। আর দুষ্টু ছেলে গোপাল তো কোমর থেকে নামছে, কখন ওর কাছে যাবে? সে তো অন্ধ হয়ে আতুর ঘরে আছে। এইবার গোপাল ধীরে ধীরে নামছে, আবার মা তুলে নেয়। যেই না মা তুলে নিচ্ছে, এইবার গোপাল চুপ, এই জন্য তোকে বলেছিলাম তোকে আনবো না, একদম চুপ করে বসো। মা চেপে ধরে আছে, গোপালকে হাত ছাড়ছে না, এদিক ওদিক করে নামতে পারছে না। এইবার গোপাল বলছে, মা এইবার আমি একটা কায়দা করব। কি কায়দা? মায়ের গলায় আছে গজমতির মালা, একটু আদ্রু দাম নয়, অনেক টাকা মূল্য। এইবার গোপাল বলে, মা তুমি আমায় ছাড়বে না, তুমি নিজেই আমায় ছেড়ে দেবে, দেখো কি কাজটা করি। এইবার দুষ্টু ছেলে গোপাল ছোট্ট ছোট্ট হাতে মার গলায় মতির মালাটাকে শক্ত করে ধরেছি। আর ধরে মা তো সয়ের সঙ্গে গল্প করে যাচ্ছে, আর গোপাল এই মালাটাকে ধরে এমন টান দিয়ে ঝরঝর করে মতিগুলো পড়ে গেছে। নামাবি না? এইবার দেখ কি অবস্থা। এইবার গোপাল যেই না মতিটা ছেড়ে দিয়েছে, ছোট্ট গোপালকে মা যশোদা
যেই না একেবারে বসিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মা যশোদা চুপ করে বস, একটা কথা বলবি না। তুই জানিস এই মালাটার কত দাম? এইবার আসল মতিকে ছেড়ে দিয়ে মা যশোদা আমার নকল মূর্তি ঘোড়াতে লাগা। মতি ঘোরাচ্ছে, আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি। কি বাবা, এগুলো তো নকল মতি, আর ওইটা তো আসল মতি, যে চিনেছে সে চিনেছে। এইবার মা মতি ঘোরাচ্ছি, আমার গোবিন্দ বলছে মা তুমি নকল মতি ঘোরাও, আমি কাজটা ছেড়ে আসি। মা এদিকে ব্যস্ত, আর দুষ্টু ছেলে হামাগুড়ি দিতে দিতে একেবারে সেই সুতিকা মন্দির। আর সুতিকা মন্দিরে গিয়ে দেখে না পালঙ্কের উপরে রাধারানী। এইবার ওই পালঙ্কের পায়া বেয়ে বেয়ে ছেলেটা উঠেছে। ও তো ওইটুকু দেখতে বাবা, ও তো ফোল্ডিং ছাতা, মানে গুছিয়ে দিলে ছোট আর খুলে দিলে বড় ছাতা, যেরকম ও স্বভাবটা সেই। তো দেখতে ওইটুকু, একেবারে বেয়ে বেয়ে উঠেছে। উঠে কি করছে জানো? রাধে একবার একবার পালঙ্কের উপরে গিয়ে রাধারানীকে পরশ করেছে, কিন্তু বুঝতে পারছেনি, কানে কানে ডাকছে বুঝতে পারছেনি। এইবার কি করেছে জানো? ভগবান আজকের নিজের অধরটা শ্রীমতী রাধারানীর অধরে দিল। পিতে পীড়ন করে দশেন্দ্রিয়গণ, রীতে রীতি ভস্মায় অনুরাগের লক্ষণ, তিতে তিতা গুণের ভাবের বিকাশ, পিরি পিরি কি রীতি কথা দ্বিজ চন্ডিলা কহে দ্বিজ চন্ডিলা, তিরিতে বিরেতে রতে তুলাইতে পিরিতে বিরেতে গিরিতে মরতি, এবে সে জানিবে কে, আবার এবে সে জানিবে কে, এ যে প্রীতি যাহা হয়েছে বুঝিতে পারিবে, বুঝিতে পারিবে বুঝিতে পারিবে আজকে শ্রীমতী রাধারানী বলছে সখী রে, আজকের কারার ভালোবাসা তো আমার নয়, আমার ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। ললিতা বিশাখা বলছে আমি বলেছিলাম বারবার ভালোবাসা কর, প্রেম কর, হাতে কিছু রেখে ভালোবাসবি। কে গো মাইরা,
এরকম ভালোবাসা হয়? হাতে কিছু রেখে ভালোবাসা হয়? ভালোবাসতে গেলে একেবারে হৃদয় থেকে ভালোবাসা হয়। তারা রাধারানী বলল, ললিতা আমি ভেবেছিলাম হাতে কিছু রেখে ভালোবাসবো, কিন্তু আমি আজকে জানলাম জানিস কিছু থাকলে কৃষ্ণ কৃষ্ণ মেলে না। কিছু থাকলে কৃষ্ণ কৃষ্ণ যারা বিষয় বৈভবে আজ ডুবে আছে, কিছু থাকলে কৃষ্ণ বাবা ঠাকুর হাতে যদি কিছু রেখে ভালোবাসো মানে কিছুটা কম করে ভালোবাসা হচ্ছে, সে ভালোবাসা ঠিক নয়। যারা বিষয় বৈভবে ডুবে থাকে সে ভালোবাসাতে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দ পেতে গেলে সবার আগে দুটো জিনিস দরকার, একটা হলো ভক্তি আর একটা হলো বিশ্বাস। এই দুটো জিনিস বাবা যে একবার আগলে রাখতে পারবে তার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। বাবা বিশ্বাসের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, বিশ্বাসের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। এই যেটা আপনাদের নাই, যেটা আমাদের নাই, এই বিশ্বাসটা বাবা এক বৈষ্ণব ঠাকুর। এই বৈষ্ণব ঠাকুর একটা মোটা পুরানো তেঁতুল গাছের গোড়াতে বসে বসে নামের মালাতে জপ করছে। আর হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে যাচ্ছে কোথায়? বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। তার নামের মালাটা জপ করতে করতে নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছে কোথায়? বলে দেখো আমি যাচ্ছি বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। বাহ, তুমি যখন নারায়ণের কাছে যাচ্ছ একটা কাজ করবে। কি কাজ? নারায়ণকে গিয়ে জিজ্ঞাসা করবে কবে আমায় দেখা দেবে। এই যে এত বৎসর ধরে আমি নামের মালাতে জপ করছি, এত ভগবানের সেবা পূজা করি, তিনি আমাকে কবে দেখা দেবে, এইটা একবার আমাকে বলো। তা নারদ বলছে ঠিক আছে প্রভু, একবার আমি জিজ্ঞাসা করে তোমাকে বলে যাব। তাই বা দেবর্ষি নারদ গেছে বৈকুণ্ঠে। প্রতিদিন নারদ একবার করে প্রণাম করে, বাবা আজকে দুবার করেছে। ভগবান বলছে নারদ কি ব্যাপার, আজকে দুবার করলে প্রণাম? বলে ঠাকুর তুমি কি জানো না, একটা প্রণাম হচ্ছে আমার, আর একটা প্রণাম ভগবান বলছে ওটা আমার এক ভক্ত ওই যে গাছের গোড়াতে বসে হরিনাম করছে। ঠাকুর তুমি যখন সব জানো তাহলে এবার বলো দেখি ভক্তের চাওয়াটা কি? ভগবান রেগে গিয়ে বলছেন নারদ তুমি একবার ওকে গিয়ে বলে দিও ওই যে গাছের গোড়াতে বসে নামের মালাতে জপ করছে ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে ওরে আমি দর্শন দেব। একটা মোটা পুরানো তেঁতুল গাছে কটা পাতা থাকে? কিরকম আশীর্বাদটা দেখো। এত বড় কথা বলল, তা নারদ শুনে বাবা খুব কষ্ট হয়েছে। মনে মনে ভাবছে ওই ভক্তকে এত বড় কঠিন কথা বলবো কি করে? বলবো না, আমি উল্টো পথ দিয়ে যাব। তো যেই না উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে হেমন্ত সময় আজকে সেই ভক্তটি দেখতে পেয়েছে। আরে ও নারদ, চলে যাচ্ছ যে, তুমি তো বলে যাবে। কি বললো আমার ঠাকুর? মাথা নিচু করে। আরে মাথা নিচু করার কি আছে, যাই বলুক আমাকে বলো, আমি সহ্য করতে পারবো। আমাকে দেখা দেবে কি দেবে না, কি বলেছে বলো? বলে হ্যাঁ দেবে বলেছে, তবে এই যে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে আপ ডাউন হতে হবে, মানে মরতে হবে আর বাঁচতে হবে, তারপরে আমার ঠাকুর তোমাকে দেখা দেবে বলেছে। আর যেই না কথাটা বলা ওই বৈষ্ণব ঠাকুর নামের মালাটা হাতে করে নিয়ে কি করেছে জানো? বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন বাজে মদনে বাজায় নিকেতনে এইবার নারদ মুনি বলতেই নামের মালাটা হাতে করে নিয়ে বৈষ্ণব ঠাকুর দেই দেই করে লাফাচ্ছে। নারদ বলে এ কি পাগল? বলে এ পাগল নয়, যে বলছে সে পাগল। এই নামের মালাটা নিয়ে লাফালো কেন? সেই ভক্তটার বিশ্বাস এত কোটি জনম পরে হলেও দেখা দেবে তো। যেই কথাটা বলা সঙ্গে সঙ্গে ভগবান পিছনে এসে চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে গেছে। নারদ বলছে ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী? বলে না, আমি মিথ্যাবাদী নয়। দেখেছো তুমি এত বড় কথা বলার সঙ্গে সঙ্গে ও আনন্দে কত লাফিয়ে উঠলো। তার মানে বোঝালাম আমি জগৎকে, যার হৃদয়ে জগতে বিশ্বাস আছে তার যদি কোটি জনম পরেও হয় কিন্তু তার বিশ্বাসে আমি তৎক্ষণাৎ তার দরজায় এসে হাজির হই। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান পেতে গেলে আগে দরকার ভক্তি আর বিশ্বাস। তারা রাধারানী বললেন সখীরে আমার আজকের দশা কি জানিস? শোন, যদি যাই যদি চলে যাই পথে সামনে যাই মোর পাছে পাছে, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে সামনে যাই মোর পাছে পাছে, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। বলে আমি চলাফেরা করলে আমার গোবিন্দ আমার কাছে থাকে। চরণে চরণ ঠেকাই চরণে চরণ সখীগণ বলছে তাহলে একটা কাজ কর, চলাফেরা করলে যখন কৃষ্ণ দেখতে পাচ্ছিস পায়ে পায়ে ঠেকে যাচ্ছে তাহলে একটা কাজ কর, চোখ বন্ধ কর। তাহলে সখীরে তাও করে দেখেছি, যদি নয়ন মুদে থাকি অন্তর, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। চোখ বন্ধ করলেও দেখতে পাস, তাহলে একটা কাজ কর, তুই সবসময় তাকিয়ে বসে থাকবি, ঘুমোবি না। বলে সখী তাও করে দেখেছি, নয়ন মেলিয়া আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে। সখীরে আজকের আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই কষ্ট সহ্য করব না। কি করবি? যোগিনী হ আজ সদনে নীলা, আজ সদনে নীলা, বলি ওই চাঁদনে সজনে নীলা, আমি ওই চাঁদনে আমি সদনে নীলা। আজকে রাধারানী সখীদের কাছে বর্ণনা করতে করতে তো এরপরেই বাবা হবে রাধারানীর গোবিন্দের প্রতি আক্ষেপ অনুরাগ। তো এই লীলায় যুগল হয় না, কারণ এই লীলায় কোনোদিন রাধা গোবিন্দ যুগল হয়নি, কারণ এটা তো বর্ণনা, এটা কোনো কাহিনী নয়। কারণ এরপরে আজকের আক্ষেপ অনুরাগ হবে, তখন বাবা মিলন হবে, কিন্তু এই রূপেতে মিলন নয়। আজকের এই রূপের কথা বর্ণনা করতে করতে আজকে রাধারানী সখীদের কাছে বলে উঠলেন, সখীরে শ্যামে তেরে বাঁশি কানহাইয়া তেরে বাঁশি পুকারে রাধা
धोखे करे मीरा तो क्यों ही बदला राधा का भी शान हो तो मीरा का भी शान सबे प्रेमी बंशी सुपानी रखना लोग करे मीरा तो करे बदना तेरा नाम भी शाम तो मेरा गावे यमुना की लहरें में बंशी बज छैया जिसको राहिए तो कृष्णा कन्हैया यमुना की लहरें में बंशी बज छैया जिसको राहिए तो कृष्णा कन्हैया शामे प्रतिमाला शामे प्रतिमाला हो जनशरा धोखे करे मीरा तो बदली कौन जाने बांसुरी किसको बुलाए जिसको मन भाए वो उसी का गुन गाना कौन जाने बांसुरी किसको बुलाए जिसको मन भाए वो उसी का गुन गाना शामे तेरे बंशी शामे तेरे बंशी सुपानी रखना धोखे करे मीरा तो क्यों ही बदला राम भी शाम तो मेरा राधा भी शाम हो तो मेरा कन्हैया निताई बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल श्री गुरु निताय कृष्ण प्रेमानंदे हरि बोल